অনেকেই বলেন প্রায় মানে পৃথিবীর 75% মানুষ বলে পায়ে সেজদা করা হারাম গুনাহ। তাহলে ওটা জায়েজ হবে কি করে তুমি একটু দেখাইও। আমি প্রশ্ন করিনি, চাওয়া পাওয়া তোমার কাছে, গুরু আর শিষ্য। তাহলে আমি তোমার কাছে চাইবো যেগুলো সমাজের দিকে দৃষ্টিকটু সেইগুলোকে তুমি গুরুদেব যে তখন তোমাকে একটু বুঝিয়ে দেবা। তাহলে কেউ বলে পা, কেউ বলে পদ, কেউ বলে চরণ, কিন্তু একটাই বস্তু তিনটে নাম, এ কতটুকু গুণ। তাই আমার নিকটতম ভাই উঠে তোমাদেরকে গুরু পদে দিয়েছেন। নিশ্চয়ই ওনার নলেজে যেটা এসছে সেটা করেছেন উনি, যে তোমাদেরকে যাচাই করার জন্য ফকিরি গানে তোমরা কতটা উন্নত হয়েছ, মানে দুঃখ করবা না। তাহলে কেউ বলে পা, কেউ বলে পদ, কেউ বলে চরণ। তাহলে ওর গুণাগুণটা কি? আর এই মাজারে এই পায়ে এই যে সালাম করা, সেজদা করা, নাজের ছেলে মোবাইল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর মানে আরাম মুখে ব্যারাম করে বসে থাকে, মানে একটা মানুষকে ব্যারাম হয়ে গেল আর আরাম করে বলে দিল, মানুষ সেটা যাচাই করলো না। ঠিক আছে, মানুষ সেটা যাচাই করলো না, আরামে বলে দিল আর মানুষের কাছ থেকে ব্যারাম হয়ে গেল। তাই গুরুদেব তুমি একটা মূল্যায়ন ভাবে বেশ সরল করে বোঝাবা। গুরু তোমার পদ আমার মাথার ছাড়া ছাড়ি কেমন কথা, তোমার পায়ে মাফি হয় তোমার খাতায় আমার মাথায় করি। আমার গুরুদেবের সঙ্গে গান করেছি, তাও সেই গুরুপদে গান করেছি, শিষ্যপদে গান করতে পারিনি জীবনে। আজকে কি জানো, আমার গুরুর কৃপা একটা দৈনিক খবর, তাই শোনেন, যে করে লোক থাকবেন শোনেন গান কেমন, গান কি জিনিস, তাই যা যা যে গান মনে রাখবেন ওদের কাছে শুনে নেবেন। আর যদি কেউ গান এই আমাদের গান যদি কেউ হারাম বলতে থাকে তাকে ডেকে নিয়ে আসতে হবে, যে হারাম না হালাল তাকে দেখিয়ে দেবো, তাদের কথা শুনবেন না। আমাদের গান হারাম না, আমরা আল্লাহ রাসূলের কথা বলি, আমরা অবৈধ কথা বলি না, অশ্লীল ভাষায় ব্যবহার করি না, সেগুলোকে হারাম বলতে পারে। যেখানে 4-5টা মেয়ে নিয়ে শুরু করে সেগুলোকে বলতে পারে, সেগুলো আমি সমর্থন করছি না। কিন্তু আমার তো এই জায়গায় যদি কেউ কিছু বলে আমার সঙ্গে তার মোকাবেলা হবে হাদিস দলিল দিয়ে, এমনি মুখে হবে না। তোমার পায়ে